নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের এডুকেশন, রিলেশন, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম, ব্যবসা সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু। সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের রাশিতে সাড়ে সাতির শেষ চরণ চলছে। একই সাথে পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, সপ্তম ভাবে কেতু গ্রহ, আর দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর রাশিতে এখানে রাহু অবস্থান করছেন। দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না, তবে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর আপনার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে, ওভার থিঙ্কিং থাকবে। একই সাথে এখানে ওভার থিঙ্কিং এর জন্য আপনি এনজাইটির শিকারও হয়ে পড়তে পারেন। তো মেন্টাল স্টেবিলিটি আপনাদের অবশ্যই প্রয়োজন। এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, অথবা মনকে যাতে ঠান্ডা করা যায় সেই চেষ্টা আপনাদের করতেই হবে, কারণ এখন আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে কিন্তু আপনি ভুল দিকে চালিত হতে পারেন। তবে স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ এবং ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ উভয়ই আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ত্রিকভাবে অবস্থান করছেন। ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখের পরবর্তী সময়ে এরা রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো 5-6 তারিখের পরবর্তী সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইককে বাদ দিলে পড়াশোনার জায়গা আপনাদের ভালো থাকবে। পড়াশোনা সংক্রান্ত দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে ফার্স্ট উইককে বাদ দিয়ে করাটাই আপনাদের জন্য বেটার হবে। সেক্ষেত্রেও কিন্তু রাহুর সাথে অবস্থান করবেন, তো যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে। এখানে ফার্স্ট উইককে বাদ দিলে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির হার কিন্তু অত্যাধিক বেশি থাকবে। অর্থাৎ আপনি যে কোনো এক্সামে ভালো রেজাল্ট করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারির পরবর্তী সময় এখানে বুধ এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো রিলেশনের জায়গাটাকে তো অবশ্যই বেটার করবেন, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু এক্সপেকটেশন একটু বেশি থাকবে। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে সন্দেহপাতিকতা, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তি করার একটা হ্যাবিট তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। এই দিকটা একটু সামলে চলবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশনের জায়গাটা আপনার ভালোই থাকবে, সাপোর্ট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেদিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আর সপ্তম ভাবে কেতু গ্রহ অবস্থান করছেন। ওভারঅল দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাবে কেতুর অবস্থান। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে গোপনীয়তা থাকবে, চাপা স্বভাব থাকবে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। কোনো বিষয় নিয়ে যদি মুড অফ হয়ে থাকে, কি বিষয়ে মুড অফ হয়েছে সেটা কিন্তু বলতে চাইবে না, আর সেটা পরবর্তী সময়ে গিয়ে বড় কোনো প্রবলেম তৈরি করতে পারে। ফেব্রুয়ারি মাসের 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময়টাতে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এই সময়টার মধ্যে দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে। 13 তারিখের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড শুক্র গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন কবে? 6 তারিখ। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের স্বরাশিতে প্রবেশ করবেন। তো এখানে 6 তারিখের পরবর্তী সময় ভাগ্যের দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। 6 তারিখের পরবর্তী সময় কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু চোখ কান একটু খোলা রাখতেই হবে। এমনটা নয় যে আপনি চোখ বুঝে সবাইকে বিশ্বাস করতে পারবেন কিংবা চোখ বুঝে যে কোনো ডিসিশন নিতে পারবেন। এর কারণ কি? কারণ আপনাদের রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছেন। আপনি যেদিক থেকেই চোখ বন্ধ করে ডিসিশন নেবেন, যেখানে আপনি অন্ধবিশ্বাস করবেন, সেখানেই কিন্তু আপনি ঠকে যাবেন। সে আপনার পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, আপনার কলিগ হোক, যে হোক না কেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না যতদিন রাহু আপনাদের রাশিতে অবস্থান করছেন।
তবে এখানে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। চোখ কান খোলা রেখে যে ডিসিশনগুলো নেবেন সেদিক থেকে কিন্তু উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে 5-6 তারিখের পরবর্তী সময়টাতে। তবে বাবার দিক থেকে সিরিয়াস থাকবেন। বাবার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, বাবার সাথে আপনার মতপার্থক্য হতে পারে, যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গা ভালো থাকবে। আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে, অর্থাৎ ধর্মকর্মের দিকটা আপনাদের ভালোই থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। এখানে মঙ্গল গ্রহ, যিনি আপনাদের দশম ভাবের লর্ড, আপনাদের দ্বাদশ ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তো এখানে কর্মজীবনের দিক থেকে সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। দ্বাদশ ভাব যদিও ত্রিক ভাব হয়, তবুও এখানে মঙ্গল গ্রহ যেহেতু এক্সঅল্টেড থাকবেন, আপনার কর্মজীবনের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত দিক থেকে আপনি সাপোর্ট পেতে পারেন, পার্টনারশিপ আপনি সাইন করতে পারেন, অথবা নতুন কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে, নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি সময় থাকবে। তো চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন, আর ওভারঅল কর্মজীবন আপনাদের ভালোই থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, আর এখানে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের এখানে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইককে বাদ দিলে ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে। এখানে বুধ গ্রহ যেহেতু রাহুর সাথে অবস্থান করবেন, আপনি অন্ধবিশ্বাস করলেই কিন্তু ঠকে যাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ। রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, আর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।